হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আজকে আমরা আলোচনা শুনছি কেন? আমার আপনার জীবনকে পাল্টানোর জন্য। যেমন ওয়াজ শুনলে সওয়াব হয়, তেমন গান শুনলে কিন্তু গুনাহ হয়। ওয়াজ শুনছি মানে আমাদের সওয়াব হবে, তার সঙ্গে সঙ্গে যদি আমরা আমল করি, বাস্তবায়িত করি, আমাদের জীবনটা পাল্টে যাবে। আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ বলেন, আমি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আপনাকে আমাকে আমল করতে হবে। ওয়াজ শোনার তো শেষ নাই। মোবাইল খুললে এখন ওয়াজ, কত বক্তার ওয়াজ নেবেন, কত হুজুরের ওয়াজ নেবেন, কত মাওলানার ওয়াজ নেবেন, সারা পৃথিবীর জমিনের কত বক্তার ওয়াজ। ওয়াজ শোনার কিন্তু শেষ নাই। ওয়াজ কিন্তু আমল করার এখনো অভাব আছে। মানুষ নামাজও পড়ছে, চিটিং বাজিও করছে, দাঁড়িয়ে রেখেছে, ধাপ্পা বাজিও করছে। মুসলমান নামধারী হয়েছে, সুদ খায়, ঘুষ খায়। মুসলমান নামধারী হয়েছে মাতাল, মুসলমান নামধারী হয়েছে অন্যায় কাজে ব্যস্ত। হে তরুণ যুবকেরা, আবার মুসলমান এমন কিছু আছে, তারা মুসলমান যেমন হওয়া দরকার তেমন ভাবে জীবন যাপন করছে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেন, বান্দারে, এই পৃথিবী ছেড়ে তোমাদের মরতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। এই পৃথিবী ছেড়ে যখন বিদায় নেবে, সাচ্চা মুসলমান না হয়ে মরবি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, সাচ্চা মুসলমান না হয়ে মরো না। সাচ্চা মুসলমান যতক্ষণ না হচ্ছ, ততক্ষণ মৃত্যু বরণ করো না। কার কথা? আল্লাহর কথা। বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, আমরা সাচ্চা মুসলমান হতে পেরেছি? যদি সাচ্চা মুসলমান হতাম, তাহলে কি নামাজ ছাড়তে পারতাম? সাচ্চা মুসলমান যদি হতাম, রাসূলের সুন্নত কি ছেড়ে দিয়ে চলতে পারতাম? সাচ্চা মুসলমান হলে আধহাত জায়গার জন্য কি মারামারি করতাম? খুন খারাপি, গালমন্দ, গীবত, শিকায়েত, চগলখড়ি, কোর্ট কাচারি, থানা পুলিশ, আধহাত জায়গার জন্য সামান্য স্বামী স্ত্রীতে অশান্তি, বাপকে সন্তান দেখতে পারে না, মায়ের সঙ্গে সন্তান কথা বলে না, দুনিয়া দুনিয়া করে পেরেশান। চারিদিকে যেদিকে তাকাবেন অশান্তি আর অশান্তি। মানুষ অন্যায়, অত্যাচার, অবিচার, পাপাচারের মধ্যে লিপ্ত। মানুষ মেরে নেওয়া, কেড়ে নেওয়া, খুন খারাপির মধ্যে লিপ্ত। সবর, ধৈর্য, মহাব্বত, প্রেম, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, ভাই আমার, ইবাদত, আমাল, রহমত, বরকত আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। দেখুন, ভালো করে চিন্তা করে আজকের এই আলোচনা কেন করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ভুল ব্যাখ্যা করবেন না, ভুল ভাববেন না বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় তিনি তার ভাই আমার ভুল ব্যাখ্যা না করে তার মনের ভিতর যেটা আবেগ তৈরি হয়েছে সেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চারা তো ভালোই সওয়ারি পেয়েছেন, আহারে বাচ্চারা তো সুন্দর সওয়ারি পেয়েছেন, একটু যেন ভাই আমার অন্যভাবে আবেগ
আবেগপ্রবণ হয়ে কথাটা বলল। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর নবী, হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার নবুয়তি চেহারাখানা নিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দেন। দয়ার নবী আমার বললেন, হে ওমর, কথাটা একতরফা হয়ে গেল। বাবা ওমর, ওমর, বাবা ওমর, কথাটা একতরফা হয়ে গেল। শুধু সাওয়ারিটা শুধু ভালো নয়, বরং যারা সাওয়ার হয়েছে তারাও অনেক ভালো। কি দরজা নবীর নাতিদের আল্লাহ দিয়েছিলেন, কি মর্যাদা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার বললেন, তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন মাজিদ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ, আর একটা হলো আমার আহলে বায়াত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই আহলে বায়াতের কি সম্মান, সেই পাক পাঞ্জাতনের কি সম্মান, সেই নবীর নওয়াসাদের কি সম্মান, সোহাদা কারবালা হুজুরদের কত সম্মান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, মুসলমান একটুখানি খেয়াল করুন। হযরত ইমাম হুসাইন তখন ছোট, হযরত ইমাম হুসাইন তখন ছোট। খলিফায়ে সানি হযরত ওমর ফারুক হুজুরের জামানা তখন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন ছোট, আর হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন ছোট। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, হযরতে আব্দুল্লাহ তিনি ছোট। বাবা বন্ধুরা আমার, তরুণ মুরব্বিয়ানিরা আমার, জওয়ানিরা শুনে রেখে দেন, মদিনা শরীফে একটা খেজুর গাছের খাজুর হয়েছে। সেই খাজুরটা সেখান থেকে পেরে পেরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের আদর্শ নিয়ে মানুষ হয়েছেন। বাবা, নানা জানের আদর্শ আখলাক নিয়ে মানুষ হয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, মদিনার জমিনে নিজেদেরই একটা খাজুর গাছ, সেই খাজুর গাছ থেকে খাজুরটা পাড়িয়ে নিয়ে বাচ্চাদের, দুস্থ অসহায় বাচ্চাদের মধ্যে খাজুরটা বিতরণ করছেন। এই ছোট্ট বয়সে আল্লাহর নবীর নাতির কি আখলাক বাবা, তখনই দানের ক্ষেত্রে, দান দেওয়ার ক্ষেত্রে, তখন মানুষের মধ্যে সদকা করার ক্ষেত্রে তার স্পৃহা, তার লক্ষ্য নজরটা কতটা উপরে চিন্তা করেন। তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক যখন এই খাজুর গাছের খাজুর পাড়িয়ে যখন বাচ্চাদের মধ্যে যখন ডিস্ট্রিবিউট করছেন, যখন বিতরণ করছেন, ওদিকে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফার সন্তান হযরতে আব্দুল্লাহ এসে বলেন, ও বাবা, ও বাবা, ও হুসাইন, আপনি এই খেজুর কেন বিতরণ করছেন, খেজুর কেন দিচ্ছেন? এই খেজুর যদি দিতেই হয়, খেজুর দেওয়ার মালিক আমি, তার কারণ হলো আমি হলাম খলিফার সন্তান। যদি খাজুর লোককে বিলি করতে হয়, তো বিলি করার মালিক আমি, আপনি নন। আমি তো খলিফার সন্তান, আপনি তো খলিফার সন্তান নন। তা আপনি কেন খেজুর দিচ্ছেন সবাইকে? হে তরুণ যুবকেরা, এক কথা দু কথা হতে হতে, এক কথা দু কথা হতে হতে এমন সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ ছিলেন, বাচ্চা বয়স থেকে মেজাজি ছিলেন। সেই সময় মেজাজ দিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ, তুমি কি জানো না, তোমার কি জানা নাই, তুমি কি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো?
তুমি কার সঙ্গে কথা বলছো এটা কি তোমার জানা নাই? তুমি তো বাবা আমাদের গোলামের বাচ্চা, তুমি গোলাম, তুমি হলে আমাদের গোলামের বাচ্চা, গোলাম। আমার সঙ্গে কথা বলবে মুখ সামলে, হুসাইনের সঙ্গে কথা বললে মুখ সামলে কথা বলবে, কারণ তুমি হলে আমাদের গোলামের বাচ্চা, গোলাম। হে তরুণ যুবকেরা, হযরতে আব্দুল্লাহ ছোট বয়স, প্রচন্ড রাগান্বিত হলো, প্রচন্ড রেগে গেল, থরথর করে কাঁপছে। আব্বা জানের কাছে ফায়সালা নেব, খলিফার সন্তানকে এত বড় কথা, গোলামের বাচ্চা গোলাম বলা, একে আমাকে তো গোলাম বলেছো, আমার পিতাকেও গোলাম বলেছো, ফায়সালা করব খলিফার কাছে, এটা আমি ছাড়বো না। সাঙ্গ পাঙ্গ সঙ্গী সাথীদের নিয়ে চলে গেলেন আব্বাজানের কাছে মদিনার মসজিদে নববীতে। সেখানে গিয়ে আব্বাজানের বিচার করতে হবে। কিসের বিচার বাবা? না হুসাইনের বিচার। আরে নবীর নাতির বিচার বলে। হ্যাঁ, কি হয়েছে একটু খুলে বলো। এই ব্যাপার আমাকে বলেছে তুমি হলে আমাদের গোলামের বাচ্চা, গোলাম। এত বড় কথা, আপনাকেও গোলাম বললো, আমাকেও গোলাম বললো, এর ফায়সালা যদি না হয় আমি আব্দুল্লাহ সহ্য করব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয় বিচার হবে। এত বড় যখন কথা বলেছেন, আমাকেও যখন গোলাম বলেছেন, নিশ্চয় এর বিচারটা হবে। ফায়সালা তো একটা হবে, বিচার তো একটা হবে। ভাই আমার সন্তান খুশি হয়ে গেল, আব্বা বিচার করবে, শাস্তি পাবে ইমাম হুসাইন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দেওয়া হলো। তিনি গেলেন, গিয়ে সেখানে হাজির হলেন, হয়ে বললেন বাবা হুসাইন, ও বাবা হুসাইন, আপনি কি বলেছেন? আপনি কি বলেছেন? বলে আমার শুধু আমার সঙ্গে লেগেছিল আপনার ছেলে আব্দুল্লাহ। আমি সাদা মনে, কোনো প্যাঁচ নাই আমার, আমি সাদকা করছিলাম, খাজুর মানুষকে দিচ্ছিলাম, আর সে বাধা দিয়েছে, আমার সঙ্গে তর্ক করেছে। তখন আমি বলেছি তুমি আমার সঙ্গে তর্ক করছো, আমার সঙ্গে ঝগড়া করছো, তুমি জানো কার সঙ্গে কথা বলছো? তুমি তো আমাদের গোলামের বাচ্চা, বলা গোলাম। সোহাদা কারবালা হুজুররা তারা কত ভালোবেসেছেন আমাদের, কত মহব্বত করেছেন। দয়ার নবী আপনাকে আমাকে কতটা ভালোবেসেছেন, কতটা মহব্বত করেছেন। ভাবুন, একটু চিন্তা করুন। ওলি আউলিয়ারা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, কথা ঠিক না ভুল? বড় পীর সাহেব দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। খাজা গরিব নওয়াজ হুজুর দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। ফাতে আলী ওয়াইসি হুজুর দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। মুজাদ্দিদুজ্জামান আমাদের পীর মুর্শিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা, আপনাদের আমার পন্নাজান হুজুর পীর কেবলা দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। 5 নানাজান হুজুররা দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদাজান দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। তাহলে রাসূলের কলিজার টুকরা নাতিরা দোয়া করলে কি দোয়া কবুল হতো না? কেন তাদেরকে জীবন দিতে হলো? কেন তাদের শহীদ হতে হলো? তারপরেও তারা দোয়া করলেন না, আল্লাহ এই জালেমদের ধ্বংস করে দাও। বললি তো তারা ধ্বংস হতো। একবারও বললেন না জালেমদের ধ্বংস করে দাও। তাকদীরে যেটা আছে তার উপর তারা মেনে নিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সোহাদায়ে কারবালা হুজুরদের শুধু আলোচনা শুনলে হবে না, তাদের জীবন জিন্দেগিকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। তাদের আখলাক চরিত্র, তাদের ত্যাগ, তাদের ঈমানি শক্তিকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তারা কি ত্যাগ স্বীকার
করেছেন, কি ভাই আমার আপনারা আমাকে ভালোবেসেন, কি তারা ভাই আমার কষ্ট করেছেন, কি মহাব্বত করেছেন, আপনারা আমার জন্য নিজেদের জীবনকে তারা উৎসর্গ করেছেন, তবু আল্লাহর দরবারে তারা এই দোয়া চাইলেন না, আল্লাহ আমরা শহীদ হতে চাই না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তারা আমাদের কি শিক্ষা দিলেন? আমাদের শাহাদাতের শিক্ষা দিলেন, আমাদের ত্যাগের শিক্ষা দিলেন, আমাদের ঈমানের শিক্ষা দিলেন, আমাদের নবী প্রেমের শিক্ষা দিলেন, আমাদের নামাজের শিক্ষা দিলেন। কেমন তারা শিক্ষা দিলেন বাবা? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, একটুখানি সংক্ষেপে আলোচনা করে দেব, লম্বা চওড়া নয়, ছোট করে বলবো বাবা, একটুখানি খেয়াল করুন। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, দুই নাতি দয়ার নবীর কোলে পিঠে মানুষ হয়েছেন বাবা, দয়ার নবীর কোলে পিঠে চেড়ে চড়ে বড় হয়েছেন। আল্লাহর নবী দুই নাতিকে এত বড় ভালোবাসতেন, এত মহাব্বত করতেন, দয়ার নবী তাদের সমস্ত আবদার তিনি মেটাতেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী আমার গরিবী চেয়েছিলেন, নবী আমার ধনী হতে চাননি। আমার আল্লাহ বলেছিলেন, আয় আমার বন্ধু, আমার আমার বন্ধু, আমার হাবিব, আপনি এত কষ্ট করেন, এত মেহনত করেন, অনাহারে ওয়ারদাহারে দিন কাটান, এক বেলা খাওয়া হয়, এক বেলা হয় না, কত কষ্ট করে দিন যাপন করেন। আপনি যদি একবার বলেন আমি আপনাকে সেরা ধন দৌলতের মালিক বানিয়ে দেব, আমি আপনাকে আপনার জন্য মক্কার পাহাড় পর্বতগুলো সব সোনা আর রূপা বানিয়ে দেব। জোরে হবে না? তাহলে পাহাড় যদি কারোর জন্য সোনা হয়ে যায়, রূপা হয়ে যায়, পৃথিবীতে তার থেকে ধনী আর কেউ থাকবে? যেটা বলেন হবে? এখন ধনীদের তালিকায় আছে আমার দেশের মধ্যে কিছু কম বেশি প্রায় 1 নম্বরে, 1-2 নম্বরের মধ্যে তালিকায় আছে মুকেশ আম্বানি। নাম শুনেছেন তো? মুকেশ আম্বানি এই অল্প কিছুদিন আগে তার ছেলের বিয়ে হয়েছে, ছোট ছেলের বিয়ে। হ্যাঁ, আদিত্য আম্বানি, তাই তো নাকি? কি নামটা? আদিত্য তো নাকি গো? হ্যাঁ হ্যাঁ। আর রাধিকা মার্চেন্ট, তাদের বিয়ে হয়েছে, 7,000 কোটি টাকা খরচা করেছে। 1,000-2,000 নয়, 7,000 কোটি। 1 কোটি 2 কোটি নয়। ভাবুন তো টাকাটা কত টাকা বিয়েতে খরচা করেছে। যদিও ইসলাম বলেছে বিবাহকে ছোট করতে, অতিরঞ্জিত করতে ইসলাম নিষেধ করেছে। ইসলাম বলেছে অপচয় নিষেধ, অপচয় করা চলবে না। অপচয় করা, অপচয়কারী যে কোনো কিছু অপচয় করে, খাদ্যের অপচয়, সময়ের অপচয়, পয়সার অপচয়, হ্যাঁ, সে শয়তানের ভাই। যে অপচয় করবে, আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। বুঝতে পারছেন? কিন্তু তার ব্যাপারটা তো আলাদা, সে তো আর ইসলাম মানে না, সে তো মুসলিম নয়, অমুসলিম ভাই। সে তার ব্যাপারটা আলাদা, তার সঙ্গে এই ব্যাপারটা চলবে না। তার এত ধন দৌলতের মালিক, 115 বিলিয়ন মার্কিন ডলারের মালিক, এত সম্পদ। আমরা কিন্তু তার এই সম্পদ নিয়ে, তার ছেলের বিয়ে নিয়ে এত টাকা খরচা করেছে, এই সব নিয়ে অনেক আলোচনা ইন্টারনেটে হয়েছে, কিন্তু তারা মানুষ হিসাবে কেমন এটা নিয়ে আলোচনা হয়নি। এই জন্য লোকে বলে না, যে যত ওপর তলার লোক, তার ব্যবহার, আচার, কথাবার্তা, মন মানসিকতা অনেক ওপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, এত সম্পদের মালিক, সেও কিন্তু এই বিয়েতে, ছেলের বিয়েতে চোখ দিয়ে পানি ঝরিয়েছে। আপনারা জানেন কি জানি না, মুকেশ আম্বানি তার ছেলের বিয়েতে কেঁদেছে। কখন জানেন? তার ছেলে আদিত্য আম্বানি, সে যখন মাইকটা ধরে বলেছে, জীবনে আমি অনেক কষ্ট সহ্য করেছি। আচ্ছা বলুন তো দেখি,
যে 115 বিলিয়ন মার্কিন ডলার, যার বাপের এত সম্পদ, ভারতবর্ষের 1 নাম্বার ধনী, তার ছেলে বলছে জীবনে আমি অনেক কষ্ট সহ্য করেছি। ভাবতে পারেন? আরে আপনি কষ্ট সহ্য করছেন না করেননি? হ্যাঁ, কেন করছেন? ইনকাম করতে হবে, খাটতে হবে, খুঁটতে হবে, চাকরি বাকরি কষ্ট করতে হবে, ছেলেদের মানুষ করতে হবে। আমরা মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ, গরিব মানুষ, দিন আনে দিন খাই। তার ছেলের কষ্ট কেন হবে বলেন তো? হ্যাঁ, যার বিয়েতে 7,000 কোটি টাকা খরচা করছে, যার বিয়েতে 7,000 কোটি টাকা খরচা করছে, সে বলছে জীবনে আমি অনেক কষ্ট করেছি। এ কথা শুনে তার বাপ খাচ্ছে। এ কথা শুনে ভারতবর্ষের 1 নাম্বার ধনী লোক সে কাঁদছে। ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে। কেন জানেন? আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, দেখো হে দুনিয়ার মানুষ, দেখো তুমি আজকে গরিব, তুমি আজকে মধ্যবিত্ত, তুমি আজকে দিন আনো দিন খাও, তোমারও যেমন কষ্ট আছে, তেমন এই ভারতবর্ষের 1 নাম্বার ধনী মুকেশ আম্বানি, তার ছেলেরও কষ্ট আছে। দেখো আমি আল্লাহর ক্ষেত্রে, আমি আল্লাহর কাছে কে ধনী কে গরিব আমি চিনি না, আমি জানি না। আমি শুধু একটাই জিনিস জানি, কে ভালো আর কে মন্দ, কে পৃথিবীতে ভালো কাজ করলো কে মন্দ কাজ করলো, এটাই আমি আল্লাহ দেখি। পৃথিবীতে কে ধনী কে গরিব এটা আমি দেখি না। জোরে হবে না? মুকেশ আম্বানির ছেলে কেন বলেছিল জানেন? যে আমি জীবনে অনেক কষ্ট করেছি, আমার জীবনে অনেক কষ্ট। কারণ তার শরীরে আল্লাহ এমন একটা রোগ দিয়েছে, সেই রোগের কষ্টে সে সর্বদাই একেবারে জড়সড় হয়ে আছে। যখন তখন দেখবেন এই মোটা সোটা হয়ে যায়, দেখবেন আবার অনেক কষ্ট করে ব্যায়াম ট্যায়াম করে একটু রোগা টোকা হলো, আবার মোটা। জানে তার শান্তি নাই, সে ভীষণ অসুস্থ। কিন্তু ম্যান হিসাবে দেখুন, মানুষ তাদের নিয়ে সমালোচনা করে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম তাদের কালচার দেখে। এই জন্যই লোকে বলে যে যত বড় তার মন মানসিকতা তত বড়। তাদের বাড়িতে কত কাজের লোক তার হিসাব নাই। মুম্বাইয়ে যেখানে বাড়ি, সেই বাড়িটা হলো 27 তলা। এই 27 তলা বাড়ির ওপরে 3-3টে হেলিকপ্টার একসঙ্গে নামতে পারে। বুঝতে পারছেন? ফুটবল গ্রাউন্ড হয় না, 6খানা ফুটবল গ্রাউন্ড নিয়ে তাদের বাড়ি। বুঝতে পারছেন? শুধু তাই নয়, এমনকি ঝুলন্ত বাগান, ছাদ থেকে নেমেছে বিরাট বড় এলাকা জুড়ে, সেখানে ছাদ থেকে ঝুলে আছে বাগান, ঝুলে আছে ঝর্ণা, কত না কারুকার্য, সব ব্যাপার স্যাপার ও বলে শেষ করা যাবে না, পড়লে বুঝতে পারবেন। অথচ এই বাড়িতে সন্তানকে এমন ট্রেনিং দিয়ে তারা মানুষ করেছে, বলছে একজন কেয়ারটেকার যে কাজ করে বাড়িতে, তাকে একসময় এই আদিত্য আম্বানি মেজাজ দেখিয়ে কথা বলেছিল। ভালো করে বুঝবেন, একজন কেয়ারটেকার বয়স্ক মানুষ বাড়িতে কাজ করে, মুকেশ আম্বানির বাড়িতে থাকে। এই তাকে মুকেশ আম্বানির ছেলে আদিত্য আম্বানি এক সময় কোন এক কারণে একটু মেজাজ দেখিয়ে কথা বলেছিল। মুকেশ আম্বানি যখন জানতে পারলো, ছেলেকে বলল যাও গিয়ে আগে তোমার ওই আঙ্কেলকে গিয়ে আগে সরি বলে এসো। ভাবুন, একটু চিন্তা করুন, তারা কি টেকনিক দিয়ে মানুষ করেছে, এই আদর্শ তারা আজকে কোথায় পেল, কি আখলাক দেখালো। সেদিন থেকে আদিত্য আম্বানি কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার আজ পর্যন্ত করেন না। চিন্তা করতে পারেন,
অথচ 1450 বছর আগে আপনার আমার নবী বলেছিলেন কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, কাউকে কষ্ট দিয়ে কথা বলবে না, কাউকে জিহবা দ্বারা হাত দ্বারা কষ্ট দেবে না, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারাই এবং জবানের দ্বারাই অন্য মুসলমান কষ্ট পায়, অন্য ভাই কষ্ট পায়, এই রকম ব্যক্তি মুসলমান হতে পারে না। যার জবানের দ্বারাই অন্য ভাই কষ্ট পাবে, হাতের দ্বারাই কষ্ট পাবে। একবার ভাবুন 1450 বছর আগে দয়ার নবী বললেন, আজকে আমরা মুসলমান এক ভাই আরেক ভাইকে জবানের দ্বারাই তো ঘন ঘন কষ্ট দিই, হাতের দ্বারাইও মাঝে মাঝে দিই। কথা ঠিক না ভুল? না দিই না, একটু বলুন তো, কষ্ট দিই না দিই না? বন্ধুরা আমার, নবীর আদর্শ আখলাক আজকে অন্যরা নিয়ে নিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকে আমাদের ভাবতে হবে সুহাদা কারবালা হুজুরদের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। কি তাদের আদর্শ, কি তাদের আখলাক চরিত্র আমাদের গ্রহণ করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বী আমার, শুনে রেখে দেন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আল্লাহর নবী গরিবী চেয়েছিলেন, আল্লাহর নবী ধনী হতে চাননি। আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি ধন দৌলতের মালিক হতে চাই না, কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমার কোটি কোটি উম্মতি হবে, তারা গরিব হবে, তারা অসহায় হবে, তারা দরিদ্র হবে, তারা অনাহারে ওয়ার্দাহারে দিন কাটাবে। তারা যখন কষ্ট পাবে, কি নিয়ে তারা সবর করবে, কি নিয়ে তারা ধৈর্য ধারণ করবে, কি দেখে তাদের মনকে সান্ত্বনা দেবে? তাদের মনে এটাই সান্ত্বনা আসবে যে আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর, তিনি নিজে অনাহারে ওয়ার্দাহারে দিন কাটিয়েছেন, তিনি নিজেও অসহায় ভাবে জীবন যাপন করেছেন, তিনি নিজেও এতিম ছিলেন, এমনকি তিনি অনাহারে দিন কাটিয়েছেন, তিনি নিজেও গরিব ছিলেন। আমার কোটি কোটি গুনাহগার গরিব উম্মতি, কোটি কোটি অসহায় দরিদ্র উম্মতিরা আমি নবীকে দেখে সান্ত্বনা পাবে। আমার মাবুদ আল্লাহ, তাই আমি ধনী হতে চাই না, ধন দৌলতের মালিক হতে চাই না, আমি গরিবই নিয়ে নিতে চাই। জোরে হবে না? আমার আপনার নবী গরিবই চেয়েছিলেন এবং গরিব ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে দয়ার নবী কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। ও বাপেরা একটু শুনে রাখুন, নাতিদের কেমন ভালোবাসতে হয়, নাতি নাতনিদের কেমন মহব্বত করতে হয়, পোতা পতিনদের কেমন ভালোবাসতে হয়, দয়ার নবীর আদর্শ থেকে আমাদের জীবনকে বাস্তবায়িত করতে হবে। চিন্তা করুন হে তরুণ যুবকেরা, বাচ্চাদের কেমন ভালোবাসতে হয় একটুখানি ভাবতে হবে। মনে রাখবেন, আল্লাহর নবী বাচ্চাদের ভালোবাসার কেমন শিক্ষা দিয়েছেন একটু চিন্তা করেন। বাচ্চারা দুইজন নাতি নানাজানের কাছে আবদার করলো, নানাজানের সঙ্গে লাগোটা, নানাজানের সঙ্গে খুব খাতির, নানাজানের সঙ্গে খুব মহাব্বত। নানাজান ও আমার নানাজান, বাইরে গিয়ে দেখলাম অন্যান্য নাতিদেরকে তাদের নানারা ঘোড়ায় চড়িয়ে ঘুরে বেড়ায়, তাই আমাদের জন্য ঘোড়ার ব্যবস্থা করতে হবে, আমাদের ঘোড়া কিনে দিতে হবে। আমরা দুই ভাই ঘোড়ায় চেপে একটু ঘুরতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী বললেন, ভাই হাসান, ও ভাই হুসাইন, ও আমার কলিজার টুকরা নাতিরা, তোমাদেরকে কি বলবো বাবা, কি তোমাদেরকে শোনাবো বাবা? তোমাদের নানা জান তো ধনী নয়, তোমাদের নানা জান তো ধন দৌলতের মালিক নয়,
তোমাদের নানা জান তো ধনী হতে চান না, তোমাদের নানা জান গরিবই চেয়েছেন। কারণ কাল কিয়ামত পর্যন্ত তোমার নানা জানের অনেক গরিব উম্মতি হবে, তাদের কথা চিন্তা করে তোমাদের নানা জান গরিবই চেয়েছেন। কারণ কাল কিয়ামত পর্যন্ত গরিব দরিদ্র অসহায় মানুষগুলো তোমার নানা জানকে দেখে তারা ধৈর্য ধারণ করবেন। ভাই হাসান, ভাই হোসাইন, তোমাদের নানা জান ধনী নয়, ঘোড়া কিনা আর তার পয়সা নাই, ঘোড়া কিনে দেওয়ার আমার ক্ষমতা নাই, তবে আমি এটুকু পারবো, আমি নিজেই ঘোড়া হয়ে যাব। আমি যদি ঘোড়া হয়ে যাই, তোমরা আমার পিঠে চেপে ঘোড়া চাপার কি শখটা মেটাতে পারো। আমি যদি ঘোড়া হয়ে যাই, তোমরা আমার পিঠে চেপে কি ঘোড়া চাপার শখটা মেটাতে পারবে? দুই ভাই বলল, নানা জান কোনো অসুবিধা নাই, তাহলে আপনি একটু ঘোড়া হয়ে যান। আল্লাহর নবী বাড়ির মধ্যে 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে চলতে লাগলেন, আর দুই ভাই পিঠের উপর বসে চাল ঘোড়া চাল, চাল ঘোড়া চাল করে খেলতে লাগলো। ভাইরা আমার, এইভাবে বেশ কিছুক্ষণ চলছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। হয়ে দেখেন অবাক, আরে বাপ রে বাপ, যাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, জমিনের উপরে আসমানের নিচে সৃষ্টির মধ্যে যার সমতুল্য আর দ্বিতীয় কেউ নাই, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন সরকারে দো জাহান, তিনি হলেন সুলতানে মদিনা, তিনি হলেন আকা ইনামদার সরকারে দো জাহান, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না? জোরে হবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সরকারে দো জাহান সুলতানে মদিনার পিঠের উপর চড়ে বাচ্চারা ঘুরে বেড়ায়, দিকে অবাক। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে না পেরে বললেন, হুজুর, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জান কুরবান হয়ে যাক, আপনার কদমে আমার জান কুরবান হয়ে যাক। সাহাবায়ে কেরামরা সব ছিলেন আশিকে, আশিকে রাসূল, ফানাফির রাসূল। সাহাবায়ে কেরামরা সব ছিলেন ফানাফির রাসূল। বান্দা আল্লাহওয়ালা মানুষরা তিনটে স্টেজের মধ্যে অবতরণ করেন কখনো কখনো, তিনটে স্টেজের মধ্যে। একটা হলো ফানাফিল্লাহ, একটা হলো ফানাফির রাসূল, আর একটা হলো ফানাফি শেখ। ফানাফির রাসূল, ফানাফিল্লাহ আর ফানাফি শেখ, এই তিনটে। দেখবেন ইন্টারনেটে একটা বক্তব্য এখন কদিন ধরে ভাইরাল হচ্ছে। বসিরহাটের কোন এক জায়গায় আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর, হরিণখোলা হুজুর কেবলা, তিনি জালসায় গিয়েছিলেন। অনেক বয়স তো, প্রায় 75 বছর বয়স, কিছু কম বেশি, বুঝতে পারছেন। মস্ত বড় আলেম, শাইখুল হাদিস, জীবনে কিছু কম বেশি প্রায় 50টা বছর হাদিসের দর্স দিয়েছেন, হাদিসের তালিম দিয়েছেন। একজন বহু হাদিসের হাফিজ, হাদিসের দীর্ঘদিন ধরে দর্স দিয়েছেন শাইখুল হাদিস। ওলামারা বলেন অনেকেই, ভাইরা আমার, অনেক বয়স হয়েছে। হুজুর কেবলা এই অ্যান্ড্রয়েড বড় মোবাইল কিভাবে চালাতে হয় কোনোদিন জানেন না এখনো পর্যন্ত। ছোট্ট একটা মোবাইল কাছে থাকে, ওই সেই টেপা ফোন, ওই ফোন করলে মাঝে মাঝে ধরে, হ্যাঁ কে বলছো আর কি বলছো, এই সারাদিন বহু মানুষ হুজুর কেবলার কাছে আসেন। একজন মস্ত বড় আল্লাহর আলেম, মস্ত বড় আল্লাহর ওলি, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা, পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেব জাদা, বুঝতে পারছেন। হুজুর কেবলাকে নিয়েও সমালোচনা, বুঝতে পারছেন। ইন্টারনেটে এমন ভাবে ছেড়েছে, কি অবস্থা! আমি দেখে, আমাকে লোকে পাঠালো, আমি অবাক হয়ে গেলাম।
এইরকম একজন প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, এত বড় একজন আলেম, ফুরফুরা শরীফের 4 হুজুর পীর কেবলার সোহবতে যিনি পেয়েছেন, 4 হুজুর কেবলার সোহবতে থেকে হুজুরদের সঙ্গে যিনি জলসায় গেছেন, আমার বড় মামা জান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী বাহারুল উলুম যাকে বলা হতো, মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি, হুজুর কেবলা বড় মামা জান হুজুর পীর কেবলা আমার আব্বা জানকে খুব ভালোবাসতেন, একসঙ্গে নিয়ে জলসা করতেন, বলে আমার পরে তুমি জলসা করবে, এই রকম সম্মান করতেন, ভালোবাসতেন। সেই আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর বসিরহাটের দিকে জলসায় গেছেন, জলসায় গিয়ে ওয়াজ করছেন। সাদাসিধে মানুষ, সহজ সরল মানুষ, দুনিয়াবি কোনো সব বোঝে না, চোখ বন্ধ করে মাথা নিচু করে ওয়াজ করে, দেখে না কি হচ্ছে, বুঝতে পারছেন, পরিস্থিতি দেখে না। আল্লাহর ওলি বান্দারা, তাদের চিন্তা ভাবনা, তাদের চেতনা, তাদের ভাবনা, তাদের কথা অন্যরকম, কোনো প্যাঁচ থাকে না, কোনো প্যাঁচপুচ নিয়ে তারা কথা বলে না, কোনো কুচিন্তা ভাবনা নিয়ে, কোনো ষড়যন্ত্র নিয়ে তারা কথা বলে না, তাদের কথাবার্তায় কোনো প্যাঁচ খুঁজে পাবেন না, তারা স্ট্রেট কাট ক্লিয়ার কথাবার্তা বলেন। কথা বলতে বলতে মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা, মেদিনীপুরের জমিনে যিনি আরাম ফরমাচ্ছেন, হযরতে শাহ সুফি আল্লামা পীর আব্দুল মাবুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির একটা কবিতা তিনি পাঠ করেছিলেন, ফারসিতে কবিতাটা, ফারসি কিতাবটা ফারসি কিতাব, আর হুজুর কেবলা তিনি দাদা হুজুর কেবলার ভালোবাসায় এই কবিতাটা রচনা করেছিলেন, সেটা আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর পেশ করছেন 2-4 লাইন। তিনি কি বলছেন? তিনি বলতে বলতে বলছেন, তিনি এমন পীরের আশিক ছিলেন, এমন পীরের আশিক ছিলেন যে পড়তে পড়তে কবিতাটা লিখতে লিখতে তিনি লিখছেন যে যদি আমার মৃত্যু হয়ে যায়, ফুরফুরার জমিনে যেন আমার, ফুরফুরার জমিনে আমার যেন মৃত্যুটা হয়, আমার ইন্তেকালটা হয়, ফুরফুরাটা আমার কাছে জান্নাতের থেকে শ্রেষ্ঠ, ফুরফুরাটা আমার কাছে, ফুরফুরার মাটিটা আমার কাছে জান্নাতের থেকে শ্রেষ্ঠ। আর যদি আমার মওতটা অন্য কোথাও হয়, আমার মুখটাকে কাবা শরীফের দিকে মানুষ মারা গেলে ঘুরিয়ে দেয়, আমার মুখটাকে ফুরফুরা শরীফের দিকে, আমার পীরের দিকে ঘুরিয়ে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তার এমন একটা অবস্থা। বললাম আল্লাহওয়ালা মানুষদের 3টে স্টেজ হয়, একটা হলো কি ফানাফিল্লাহ। ফানাফিল্লাহ কখন? যখন আল্লাহর জন্য বান্দা ফানা হয়ে যায়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার ময়ত লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহর জন্য। ফানাফিল্লাহ, ফানাফিল্লাহর মাকাম। সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন আমরা যে কোনো সময় দিতে রাজি, যেভাবে বলবেন, সামনে পেছনে, এগিয়ে পেছে, পানিতে আগুনে, যেখানে বলবেন আপনার জন্য জীবন দেব, আপনার কদমে আমার বাপ মায়ের জান কুরবান হয়ে যাক। সাহাবায়ে কেরামরা নবীকে বলতেন ফানাফির রাসূল। আবার ফানাফির আপনার ফানাফি শেখ কোনটা? যখন যে শেখের কাছ থেকে আল্লাহ এবং রাসূলকে চিনেছে, সেই পীরের জন্য যখন বান্দা বা মানুষ যখন ফানা হয়ে যায়, তখন সে ফানাফি শেখের মর্যাদায় পৌঁছে যায়। সুফি আব্দুল মোমেন, সুফি আব্দুল মাবুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন ফানাফি শেখের মাকামে ছিলেন, তখন তিনি এই কথাটা লিখেছিলেন। এটা কোনো মাসালা নয়, এটা তার কোনো নির্দেশ নয়, এটা তার কবিতা, এটা তার মনের ভাবনা। এটা ফানাফি শেখের মাকামে যখন ছিলেন, তখন তিনি এটা ফায়ামার বলেছেন। এর দলিল অন্য অনেক জায়গা থেকে পাওয়া যায়, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে পাওয়া যায়। এগুলো তো সাধারণ মানুষ বুঝবে না, সাধারণ মানুষ বুঝবে না এই বিষয়গুলো। এগুলো তরিকাতের ব্যাপার, এগুলো মারেফাতের ব্যাপার, এগুলো তাসাউফের ব্যাপার, এগুলো সাধারণ মানুষ বুঝবে না। যেমন আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়েছে, এটা আমরা মানি, মানি কি মানি না?
দয়ার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়েছে, আমরা মানি কি মানি না? যেটা বলেন মানি কি মানি না? কিন্তু যে আমার নবীকে মানে না সে মানবে? মানবে কি? সে কি বলবে? আর ভাঁওতাবাজি করার জায়গা খুঁজে পাওনি? নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়ে গেল, হ্যাঁ? এ হয় কখনো? বাস্তবে কখনো হয়? তারা মানবে না, তারা বোঝে না, তারা জানে না। কেমন এই যে ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফির শেখ, এগুলো যারা বোঝে তারা মানে, বাকিরা মানবে না। যারা তরিকাতের মানুষ তারা ফানাফির শেখ চেনে, যারা তরিকাতের মানুষ নয় তারা ফানাফির শেখের মাকাম চেনে না, জানে না। ভাইরা আমার, তো হুজুর কেবলা, আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর কেবলা সহজ সরল মানুষ, চোখ বন্ধ করে মাথা নিচু করে বলে, কে ক্যামেরা করছে, কে মিডিয়া করছে, 7 মাস আগে বলেছে, 7 মাস আগে। দাদা হুজুর কেবলাকে তার মুরিদ, তার খলিফা কেমন ভালোবাসতেন, এই ভালোবাসার কথা বলতে গিয়ে এটা বলেছেন 7 মাস আগে। এই কয়েকটা মিডিয়া নিজেদের ভিউ পাওয়ার জন্য, নিজেদের ভিউ পাওয়ার জন্য, পয়সা ইনকামের জন্য সমাজের বুকে কি ফিতনা লাগবে, সমাজের মানুষ কি ভাববে, কি চিন্তা করবে, সমাজের মানুষ কতটা গোমরা হয়ে যাবে, সমাজের মানুষ কি ব্যাখ্যা করবে, সমাজের মানুষের মনে কি ইফেক্ট পড়বে, এই সব চিন্তা না করে নিজেদের ইনকামের জন্য কিছু মিডিয়া যারা ইসলামের ক্ষতি করছে, আবার কিছু মিডিয়া যারা ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। যারা ইসলামকে সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করছে তাদের উপর আল্লাহর রহমত হবে। হতে পারে ওই মিডিয়ারা তারা এই দিনকে পৌঁছানোর জন্য আল্লাহ নাজাতের জারিয়া করে দেবেন। আর যারা নিজেদের ভিউ পাওয়ার জন্য, ইনকামের জন্য শুধু কেটে কেটে, আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর তো 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য রেখেছেন, কিন্তু দিয়েছে মাত্র 1-1.5 মিনিট। কেটে কেটে করেছে 1-1.5 মিনিট, ওইটুকু শুধু দিয়েছে যে আমার মুখটাকে আমি মরে গেলে, ইন্তেকাল হয়ে গেলে ফুরফুরা শরীফের দিকে ঘুরিয়ে দাও, জান্নাতের থেকেও আমার কাছে ফুরফুরা শরীফ শ্রেষ্ঠ। এই দুটো কথা দিয়ে এত ব্যাখ্যা হুজুর যা বললেন সেগুলো না দিয়ে, তবুও হুজুর কেবলার ওই এক মিনিটের বক্তব্যই হুজুর কেবলা বলে দিয়েছেন যে তখন তিনি ফানাফি শেখের মকামে ছিলেন, এটা তার ভালোবাসা, এটা মাসালা নয়, এটা মানা হয়নি। তার ইন্তেকালের পরে তার মুখটাকে ফুরফুরা শরীফের দিকে ঘোরানো হয়নি, বরং তার ইন্তেকালের পরে তার মুখটাকে কাবা শরীফের দিকেই ঘোরানো হয়েছে। কিন্তু এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, ভিডিওটাকে কেটে কেটে দেয়া হয়েছে, তারপরেই বসিরাটের একজন মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের বক্তব্যকে তুলে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? যেন মনে হচ্ছে হুজুর কেবলা কিছু জানেন না, পরে যিনি বললেন উনি সব সুন্দর করে বুঝিয়ে দিলেন। হুজুর যা বলেছেন জানেন না এমন বলে গেছেন। এর দ্বারাই যারা কমেন্ট করছে, যারা ভিডিওটা দেখছে, তারা মন্তব্য ভুল করছে, তারা ভুল ব্যাখ্যা করছে, ভুল তাদের মনে ইফেক্ট তৈরি হচ্ছে, সমাজে ফিতনা লাগছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই সমস্ত মিডিয়ার প্রতি। আমি জানি না আল্লাহ এদেরকে কি করবেন, আমি জানি না। তারা এইভাবে উপস্থাপন এমন ভাবে করলো, একটা সাধারণ মানুষ দেখলে মনে হবে ওই প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, ছোট হুজুর পীর কেবলার জামাই পীরনগর পীর সাহেবের বড় সাহেব জাদা, তিনি ভুল বলে দিয়ে চলে গেলেন মনে হবে। ইস ইস, অথচ তিনি বাঁকা মনের মানুষ নয়, তিনি ঘুরিয়ে পেঁচিয়ে বলার লোক নয়, তিনি অত দুনিয়াদারি বোঝেন না। হাই রে হাই, আখেরি জামানা, আখেরি জামানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। আমাদের ঈমানকে বাঁচানো বড্ড দায়, আমাদের ঈমানকে শক্ত করা বড্ড দায়, ঈমানকে মজবুত করা বড্ড দায়। पीना मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला
जिलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला